জাহাঙ্গীর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। তো ইতিপূর্বে আমাদের তফসিল অনুযায়ী সভাপতি, সম্পাদক, সভাপতি না অবশ্যই সম্পাদক, সহসভাপতি এবং সদস্য, এই পদগুলো কোনো পদে বিনা প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বী ঘোষণা হয়েছে। তো আজকে অবশ্যই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল বলে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমরা ইতিমধ্যে ফলাফল আমার হাতে এসে পড়েছে। আমি সকাল থেকে এই 2টা পর্যন্ত নির্বাচনের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, এই ভোট গ্রহণে এখানে অর্থ সমিতির সদস্য সহ মিডিয়ার কর্মী যারা উপস্থিত হয়েছেন এবং অত্র এদিকুট বাজার যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচনটা সম্পন্ন করার জন্য। তো আসলে এই যে আমাদের সমবায় প্রতিষ্ঠান একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের এই যে নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা 3 বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। 3 বছর মধ্যে আবার এই সমিতির নির্বাচন আবার অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে এই সমিতির যে পরিচালনা কার্যক্রম, যে ব্যবস্থাপনা কমিটি, সমিতির বিভিন্ন ধরনের কার্যক্রম এই ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হয়। আজকে ইতিমধ্যে আসলে আমি কথা বাড়াচ্ছি না, সবাই উপস্থিত রয়েছেন। আজকের আমি যে সভাপতি পদে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনী ফলাফল আমি ঘোষণা করতে যাচ্ছি। সভাপতি পদে 2 জন প্রার্থী ছিল, একজন জাহাঙ্গীর, অন্যজন হল দেলোয়ার হোসেন। আমি প্রাপ্ত রেজাল্ট অনুযায়ী দেখা যাচ্ছে জাহাঙ্গীর সভাপতি পদে 67 ভোট পেয়েছেন এবং দেলোয়ার হোসেন চেয়ার প্রতীক নিয়ে 28 ভোট পেয়েছেন। তাহলে এখানে সর্বোচ্চ ভোট পেয়ে 67 ভোট পেয়ে জাহাঙ্গীর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। তো ইতিপূর্বে যে অন্য যারা ব্যবস্থাপনা কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের ফলাফলও আজকে ঘোষণা করতেছি। কামাল উদ্দিন পিতা ফজল আহমদ সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাদ্দাম হোসেন মোহাম্মদ রশিদ সম্পাদক পদে উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আব্দুল গফুর মনু এজাহার মিয়া পিতা, উনি কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ ইসমাইল সাবের আহমদ, উনি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আব্দুল কাদের মৃতা আব্দুল সালাম, উনিও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো আমি এই ফলাফল শেষে আমি আশা রাখবো সমবায়ের কাজ হলো সবাই একত্রিত থেকে সমিতির উন্নয়নের জন্য কাজ করে যাওয়া। যারা বিজয়ী হন নাই তারাও আপনারা মানে কাঁধে কাঁধ মিলে সমিতির উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে আমি আশা রাখবো। সর্বশেষ সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আজকের যে নির্বাচনী ফলাফলের ঘোষণা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।